সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে হচ্ছে কাচ্চি গরম করে নেওয়া হচ্ছে সকালের নাস্তার জন্য। তো এই কাচ্চিটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার ছেলের বহুবাত অনুষ্ঠান গিয়েছিল, তো সেখানে শিলি ইয়ামিন গিয়েছিল। আপনাদের ভাইয়া আমাদেরকে যেতে বলছিল, তো ধানমন্ডি অনেক দূর, তো সেখানে এই জন্য আর কি আমাদের যাওয়া হয় না। তো আমাদের খাবার কিন্তু বাসায় পাঠিয়ে দিয়েছিল, আর দেখলেনি সেটা পরের দিন সকালে গরম করে খাইলাম। তারপর হচ্ছে পান পাঠাইছিল, সেটাও খেলাম। এরপর সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছিলাম পিঠা বানানোর জন্য। এই তেলের পিঠাগুলো হচ্ছে এর আগের দিন হচ্ছে বানাইছিলাম কাটা পিঠা, চই পিঠা, আর হচ্ছে এই যে তেলের পিঠা হচ্ছে বানাইতেছি, কারণ আজকেই আমার মেয়ের শ্বশুর বাসায় পাঠাবো গরম গরম। তো এই জন্য রাতেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম, কিন্তু সকাল সকাল ভেজে দিচ্ছি। তো এই যে এক এক করে হচ্ছে আমি এই তেলের পিঠা ভেজে নেব। এটাকে আপনারা কী নামে বলেন? এটাকে আমরা সন্দেশ পিঠা বা তেলের পিঠাই বলি। তো অনেকে এটাকে পোয়া পিঠাও বলে, যাই হোক অনেকে অনেক নাম বলে। তারপর হচ্ছে যে ইয়ামিন আর শিউলি আবার খাইতেছে, ওরও সেই কাছেই সকালে নাস্তা হিসেবে খাইতেছে, কারণ শিলিও ঘুম থেকে দেরি করে উঠছে, আর ইয়ামিন স্কুলে গেছিলো, সেখান থেকে আসছে, আসার পরেই ফ্রেশ হয়ে তারপর আর কি খেতে বসলো, এই আর কি। এখন হচ্ছে আমি ওই যে পিঠাগুলো যে বানালাম সেগুলো সুন্দর করে আমি বক্সে, তারপর হচ্ছে পাতিলে সুন্দর করে ভেদে টেদে গুছগাছ করে আমার ছেলেকে দিয়ে হচ্ছে পাঠাবো। তো এই তো আমি 2টা বক্সে ভরেছি, কারণ আমার বিয়ানবাড়িতে লোকজন কম, এই জন্য কম করেই দিলাম। তারপর হচ্ছে আমার মেয়ে আবার বসলো ওর জুয়েলারি লিয়ে। এই যে এখানে ওর জুয়েলারিগুলো গুছিয়ে রাখতেছে, কারণ কালকে যে বিয়ের দাওয়াতে গিয়েছিল, তো অনেক কিছু এলোমেলো করে রাখছে, তো সেগুলো আবার গুছগাছ করে রাখতেছে। তো এত কিছু থাকার পরও তার মন ভরে না, আরও কিন্তু আছে, মানে এইটা তো 2 বক্সের, তো যেটা আর কি ড্রেসিং টেবিল, সেখানেও অনেক আছে। তো আপনারা তো সেটা দেখেনি ভিডিওতে, ফুল ভর্তি। তার ড্রেসিং টেবিল কোনো দিকেই ফাঁকা নাই, সব ফুল ভর্তি। তো এক এক করে কিন্তু সুন্দর করে আবার গুছিয়েও রেখে দিচ্ছে। তারপর আমি চলে গেলাম রান্না করার জন্য। তো আজকে হচ্ছে বাসায় মেহমান আসতে পারে, দেবরের ছেলে আসছে ঢাকাতে, ও হচ্ছে দোকান দিয়েছে, তো কিছু কেনাকাটা করার জন্য মানে মাল কিনতে আসছে। তো ও আমাদের বাসায় আসতেও পারে, মানে যদি পারে তাহলে আসবে বলছে। তো আমি এই জন্য বেশি কিছু রান্না করব না, শর্টকাট একটি রান্না করব, বিরিয়ানি। কারণ ওরা যদি না আসে তাহলে আমি যদি পোলাও রোস্ট করি বা অন্যান্য রান্না বান্না করি, সেগুলো তো খাওয়া হবে না। আর সেই কথা চিন্তা করি আমি ভাবলাম যে বিরিয়ানিটা রান্না করলে ওরা যদি নাও আসে তাহলে আমাদেরই খাওয়া হবে, কারণ বিরিয়ানি সবাই পছন্দ করে, আর আমাদের ঘরে কিন্তু খাওয়া হয়। তো সকালে কাচ্চি খাওয়া সত্ত্বেও কিন্তু আজকে বিরিয়ানি রান্না করার কোনো ধরনের ইচ্ছাই ছিল না। তারপরও রান্না করতেছি, ওই যে বললাম মেহমান আসতে পারে, তো শর্টকাট এই জিনিসটাই করে ফেলি, খাওয়া হবে, সমস্যা নেই। কারণ আমাদের বাসায় সবাই এইটা কম বেশি সবাই খায়। তো এই তো আমি মশলাপাতি দিয়ে এখন হচ্ছে ভালো মতো কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম টক দই। এরপর হচ্ছে আমি এখানে প্যাকেটের মশলা দিয়ে যেহেতু রান্না করব, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন ওই ভাজা মাংসগুলো দিয়ে তারপর হচ্ছে কিছুটা পানি দিয়ে আমি রান্নাটা করতে থাকবো। তো যদিও ডিটেলস ফুল ভিডিওটা আপনাদের দেখাবো না, কারণ অফ ক্যামেরায় রান্নাটা আমি করে নিয়েছি। এই পাশে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনও দিয়েছিলাম। তারপর চালটা ভেজে নিচ্ছি, আর এই যে চালটা ভাজতেছি, আর চুলায় গরম পানি, আর ওই চুলায় হচ্ছে ওই গোশটা আর কি, গোশটা পড়াই হয়ে গেছে। আর এই পাশে আমি কিন্তু পোলাওতে মানে চালে আর কি পানিটাও দিয়ে দিলাম মেপে। এখন হচ্ছে আমি এই পাশে ওই যে গোশটা নেড়ে দিচ্ছি যাতে তলুনিতে লেগে না যায়, আর পানিটাও শুকিয়ে চালটা যখন সমান সমান হয়ে গেছে, ওই সময় আমি রান্না করা মাংসটা ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশাতে থাকবো।
কিছুটা পানি থাকা অবস্থাতে এরকম মিলাতে সুবিধা হয়। আর এই সময়টাই আপনারা মিলাবেন, একদম আগে মিলালে খেতে ভালো লাগে না, স্বাদরা আসে না। তারপর আমি ঘি দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর লবণটাও চেক করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ডেকে তাওয়াটা নিচে দিয়ে দমে রেখে দিব, তাহলেই হবে। কিছুক্ষণ পর আসলাম, এসে নিচেরটা এরকম খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, তাহলে উপরের যে চালটা ফুটে নেয় সেটা নিচের দিকে চলে যাবে, আর নিচের চালটাও সমান মতো ফুটে যাবে। এভাবে করে আপনারা উল্টিয়ে দিলে সব দিকে সমান মতো ফুটবে। অনেকেই বাসার বিরিয়ানি পোলাও রান্না করলে ফোটে, কিছু আবার ফোটে না। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো সবাই কিন্তু খেতেও বসে পড়েছি আমরা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।